বাংলাদেশের জন্য এই ওডিআই সিরিজের জয়ের মাহাত্ম্যটা কি? আপনি জানেন যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি এবং আজকের একটা ম্যাচ, সিরিজ নির্ধারণী ম্যাচ অর্থাৎ ফাইনাল বলা হচ্ছিল, সেই ম্যাচে ক্রাউড নেই মাঠে। এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা নিয়েছে সেই সময় থেকে কিন্তু সাধারণ বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন বা ক্রিকেট ভক্ত যারা আছেন তারা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। আমি সেই কথা বলবো না, কিছুটা গোস্বা করেছেন, হয়তো বা কিছুটা অভিমান করেছেন। বাট এই 2-1 পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পরে আমার কাছে মনে হয় যে নেক্সট সিরিজ যখনই মেবি এরপরে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, সেই ম্যাচে দেখবেন আপনি ভরপুর দর্শক হয়েছে। কারণ আমরা অভিমান করি, আবার এই দলটার জন্যই আমরা আবার মাঠে গিয়ে গলা ফাটাই। মানে একটা অল্প সময়ের ছোট্ট একটা বিচ্ছেদ আমার কাছে মনে হয় সেই বিচ্ছেদ আবার ওভারকাম করে গেছে। আপনি যখন পাকিস্তানকে 2-1 হারাবেন এবং চমৎকার নেল বাইটিং একটা ফিনিশ, যে ম্যাচটা শ্বাসরুদ্ধকর, আপনি এরকম ক্যাপশন দিয়ে এসছেন, আমি দেখলাম যে একটা শ্বাসরুদ্ধকর ফাইনাল। এটা তো ডেফিনেটলি ফাইনাল ছিল যেহেতু সিরিজ নির্ধারণী। এরকম শ্বাসরুদ্ধকর ম্যাচ যখন বাংলাদেশ দল জিতেছে, যারা টিভি পর্দায় দেখেছে বা সবাই কিন্তু এনজয় করেছে, এখন অনেকের আফসোস হতে পারে যে আহার এই ম্যাচটা আমি মাঠে গিয়ে কেন দেখলাম না। এটা তো মাঠে গিয়ে দেখার মতন ম্যাচ, বা মাঠে গিয়ে দেখলে সেই উত্তেজনা, সেই অ্যাটমসফিয়ার, সেই অ্যাম্বিয়েন্স থেকে যারা আসলে মাঠে যায় তারা টিভির সেটে খেলা দেখে মজা পায় না।